ইফতারের সময় কি বানাবো সেটা নিয়ে একটা প্রবলেম তেমন ফেস করতে হয় না। তবে সাহারিতে কি রান্না করব, সাহারির জন্য কি করব, এটা নিয়ে কিন্তু সবারই কম বেশি টেনশন করতে হয়। যাই হোক, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা রাখছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে হচ্ছে আমি কবুতরের মাংস রান্না করছি। কেউ আবার জিনিসটা খারাপ মাইন্ডে নিও না, কারণ আমি যেহেতু এখন অসুস্থ, আমার হচ্ছে ব্লাডে হিমোগ্লোবিন কম আছে, যার জন্য যেই সব খাবারে আমার ব্লাড সার্কুলেশনটা বাড়বে, তো সেই ধরনের খাবার কিন্তু আমার এখন বেশি বেশি খাওয়া উচিত। দ্যাটস ওয়াই হচ্ছে বাসায় আনা হয়েছিল, আমি রান্না বান্না করে নিলাম। আর এখন হচ্ছে আমি বেগুন এখানে ভাজা করে নিচ্ছি। এখানে আলু বেগুন ভেজে তারপর ইলিশ মাছ ভেজে একটা কারি করব। তো আমি ইলিশ মাছ রান্নার ক্ষেত্রে এই রান্নাটাই বেশি করি। মাঝে মাঝে দেখা যায় যখন আমার ভালো লাগে না, তখন আমি একটু ঝোল ঝোল করে রাখি। আর মাঝে মাঝে যখন একটু মানে মাখা মাখা ঝোল খেতে ইচ্ছে করে, তখন আমি এই রান্নাটা করে নিই। তো এখানে হচ্ছে আমি আগে বেগুনগুলো ভেজে নিয়েছি, ইলিশ মাছটাও ভেজে নিয়েছি, আলুটাকেও হালকা ভাজা দিয়ে নিয়েছি। আর এখানে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা বলতে এখানে জাস্ট পেঁয়াজ, হলুদ, লবণ আর মরিচের গুঁড়া, আর কিছুই না। তো আলুটা যেহেতু হতে একটু সময় লাগে, তো আমি মশলাটা কষানোর পাশে কিন্তু আলুটাও দিয়ে দিলাম। এবার আলু দিয়ে একটু নেড়ে চেড়ে পানিটাতে যখন জাল চলে আসবে, তখন ভেজে রাখা বেগুনটাকে দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা মাছটাও দিয়ে দিব ওপর থেকে, কারণ এভাবে সব কিছু ভেজে রান্না করলে না টেস্টটা অন্যরকম হয়। আমার কাছে মনে হয় এভাবেই বেশি মজা হয়। আর আজকে হচ্ছে আমি খুব বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা করে রান্না করব। তো এই তো উপর থেকে ভেজে রাখা মাছের পিসগুলোকে দিয়ে দিলাম। আর যেহেতু আমি ঝোল করবো, এই জন্য মাছটাকে আমি হালকা ভাজা দিয়েছি, খুব বেশি কড়া করে ভাজিনি। তো যাই হোক, এবার ঢেকে দিলাম। এরপর ঝোলটা ফুটে একদম শুকিয়ে শুকিয়ে এলে তখন চুলা থেকে নামিয়ে নিব। ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছ, ঝোলটা একদম কমে এসেছে। আর এভাবে খেতেই এটা অনেক মজা হয়েছিল। এইখানে আরেকটা খুব স্বাদের রান্না, সেটা আমার আম্মু করেছে। আমার আম্মুর হাতের চিংড়ি দিয়ে ডাঁটা, আলু আর করলার ঝোল। এটা কিন্তু একটু তিতো হয়নি, এটা আমার খুবই ফেভারিট। আর আম্মুর হাতের রান্না বলে কথা, খুব মজা নিয়ে খেয়েছি আমরা। যাই হোক, এরপর হচ্ছে সাইফার পাপা এখানে হালিম রান্না করছে। আর সাইফার পাপার হালিমটা কিন্তু স্পেশাল, অনেক মজা হয়। তো ওইদিকে উনি হালিম রান্না করছিল, আর এদিকে আমি চিন্তা করলাম যে আমি ইফতারিগুলোকে একটু রেডি করে নিই। তো আমি এখন শরবতটা গুলিয়ে নিচ্ছি। আর এখানে আমি রুয়াবজা দিয়ে আজকের শরবতটা করছি। আমি এটা মাঝে মাঝে চেঞ্জ করি, দেখা যায় যে আমি কোনো একটা লাস্টিক বানাই বা রুয়াবজা দিয়ে বানাই, বা অনেক সময় ট্যাং দিয়ে বানাই, এক এক সময় এক একটা করি। তো এই তো আমি এখন ইফতারিগুলোকে রেডি করে সার্ভ করে নিলাম। এরপর আমরা অবশ্যই ইফতার করব, অ্যান্ড ইফতার শেষে হচ্ছে হালিমটা খাবো। তো ইফতার করার শেষে হালিমটা রেডি। এখন হচ্ছে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা দেখেই কিন্তু অনেক লোভনীয় লাগছে মাশাল্লাহ। খেতে অনেক মজা হয়েছিল। অ্যান্ড সাইফার পাপার হালিমটা স্পেশাল। আমার কাছে তো মনে হয় যে বাজারে কেনা হালিমের চাইতেও সাইফার পাপার হাতের রান্নাটা বেশি মজা। যাই হোক, তো এই ছিল আমার আজকের সাহারি টু ইফতার ব্লগ। কেমন লাগলো তোমাদের কাছে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে রমাদান মুবারক। আল্লাহ হাফেজ।